হ্যালো বন্ধুরা, আর একটি নতুন কাজের খবর নিয়ে চলে এসেছি জব অ্যান্ড স্কিল ট্রেনিং আপডেট চ্যানেলে। কেন্দ্রীয় সরকারের সিআইএসএফ কনস্টেবল টেস্টম্যান পদে শীঘ্রই নিয়োগ শুরু হতে চলেছে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ভ্যাকেন্সি রয়েছে 1161টি পদে। অ্যাপ্লাই করা যাবে 5-3-2025 থেকে 3-4-2025 পর্যন্ত। এইরকম আরও নতুন কাজের খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে থাকো। এবার এই জবের যাবতীয় তথ্য ডিটেলস আমরা আলোচনা করব। সিআইএসএফে কনস্টেবল টেস্টম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে শূন্যপদ রয়েছে 1161টি। ইম্পর্টেন্ট ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 5-3-2025 আর ক্লোজিং ডেট হচ্ছে 3-4-2025। এজ ক্রাইটেরিয়া, the age of the candidate will be calculated as of 1-8-2025. The minimum age required is 18 years and maximum is 23 years। মানে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে 1-8-2025 মধ্যে। আর ডেট অফ বার্থ হতে হবে 2-8-2002 থেকে 1-8-2007 মধ্যে হতে হবে ডেট অফ বার্থ। আর এসসি এসটি যারা রয়েছে তারা 5 বছরের বয়স ছাড় পাবে ম্যাক্সিমাম এজের পরে। আর ওবিসি ক্যান্ডিডেটরা পাবে 3 বছরের ছাড়। আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে ছাড়টা পেয়ে থাকে সেই ছাড়টা তারা পাবে। নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এই পোস্টের জন্য কী পাস চাওয়া হচ্ছে? মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলেশন পাস হলে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে। আর সঙ্গে কী লাগবে? যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করা হবে, যেরকম বারবার হোক, বুট মেকার হোক, টেলার হোক, কুক হোক বা ওয়াশারম্যান হোক বা ওয়েল্ডার হোক, সেই ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। আর আদার্স কিছু পোস্ট আছে যেগুলোকে বলা থাকে আনস্কিল পোস্ট, যেমন সুইপার, সেই পদগুলোর ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট লাগবে না। সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকলেই হবে। যে পদটার জন্য অ্যাপ্লাই করা হবে সেই পদের এক্সপিরিয়েন্স থাকলেই হবে। এখানে স্কিল ট্রেডগুলো কোনগুলো রয়েছে আর আনস্কিল ট্রেড কোনগুলো রয়েছে? সাধারণত স্কিল ট্রেডগুলোর মধ্যে পড়ছে হচ্ছে সাচ অ্যাজ বারবার, বুক মেকার, কবলার, টেলর, কুক মেশন, মালি, পেইন্টার, প্লাম্বার, ওয়াশারম্যান অ্যান্ড ওয়েল্ডার। এগুলো হচ্ছে স্কিল ট্রেড। এগুলোর ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট লাগবে অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আর আদার্স যেগুলো রয়েছে যেমন আনস্কিল ট্রেড, যেমন হচ্ছে সাচে সুইপার পোস্টের জন্য কোনো রকম আইটিআই সার্টিফিকেট লাগবে না। এই ক্ষেত্রে সেই কাজের এক্সপিরিয়েন্স থাকলেই হবে। নেক্সট হচ্ছে পে স্কেল। এই পোস্টের জন্য স্যালারি কী আছে? এই পোস্টের জন্য স্যালারি হচ্ছে 21,700 থেকে 69,100 হচ্ছে এদের স্যালারি রেঞ্জ। আর এটি হচ্ছে একটা লেভেল 3 পোস্ট। 7th পে কমিশন অনুযায়ী এই স্যালারিটা দেওয়া হবে 21,700 থেকে 69,100 পর্যন্ত। এবার একটা আসলে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। বলছে এই পোস্টগুলো যে অ্যাপ্লাই করতে গেলে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হওয়া দরকার, এটা হচ্ছে কনস্টেবল টেস্টম্যান পদ। তো কনস্টেবল টেস্টম্যান পদের জন্য যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, মেলদের জন্য আলাদা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আর ফিমেলদের জন্য আলাদা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে। এবার মেল ফিমেলদের ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে মেনশন করে দিয়েছি। যেমন হচ্ছে জেনারেল কাস্ট, এসসি, ওবিসি, এদের জন্য যে হাইট মেনশন করা হয়েছে, মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে হাইট হতে হবে 170 সেন্টিমিটার আর চেস্ট হতে হবে 80 থেকে 85 সেন্টিমিটার, 80 to 85 সেন্টিমিটার। আর ফিমেলদের ক্ষেত্রে হাইট হতে হবে 157 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার। আর এসটি ক্যান্ডিডেটদের যারা রয়েছে তাদের, যারা মেল ক্যান্ডিডেট, তাদের জন্য হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার এবং চেস্ট হচ্ছে 76.81 সেন্টিমিটার। আর ফিমেল ক্যান্ডিডেটদের সেরকম মেনশন করা হয়নি যে এসটি ক্যান্ডিডেটদের জন্য কি হাইট হওয়া হবে, তো 157 সেন্টিমিটার ধরেই চলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে যারা গোর্খাস আছে, ডোগরাস আছে, মারাঠাস আছে, এরকম ক্যান্ডিডেট যারা রয়েছে, বা সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এইসব স্টেট থেকে যারা বিলং করছে
সেই সবদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে 165 সেন্টিমিটার, আর চেস্ট লাগবে হচ্ছে 78 থেকে 83 সেন্টিমিটার, 70, 82, 83 সেন্টিমিটার। এক্ষেত্রেও ফিমেলদের পার্টিকুলার কোনো হাইট মেনশন করা হয়নি, তো 157 ধরেই চলা হচ্ছে যে এইসব এরিয়ার থেকে যারা বিলং করবে, যে ফিমেল ক্যান্ডিডেটরা বা গোর্খাদের থেকে যেসব ফিমেল ক্যান্ডিডেটরা বিলং করবে আসবে, তাদেরও হাইট 157 সেন্টিমিটার ধরেই চলা হচ্ছে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পিইটি টেস্টের মধ্যে কী কী পড়বে? রেস, দৌড় পড়বে। সেই দৌড়ের মধ্যে মেল ক্যান্ডিডেটদের দৌড়াতে হবে হচ্ছে 1.6 কিলোমিটার 6 মিনিট 30 সেকেন্ড। এখানে 6 মিনিট 30 সেকেন্ডের কথা বলা হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 6 মিনিটও হতে পারে। এটা হচ্ছে একটু কনফিউশন রয়েছে, 6 মিনিট 30 সেকেন্ড বলা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে এটা 6 মিনিটও হতে পারে। সেটা পরে যখন ফুল ডিটেলস এদের অফিসিয়াল ওয়েবসাইটে ফুল ডিটেলসটা আসবে তখন সেটা প্রপারলি জানা যাবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে, 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। এবার আসা যাক মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশনে কী কী টেস্ট করা হবে? ফার্স্ট হচ্ছে আই ভিশন টেস্ট। এখানে বলা হচ্ছে আই ভিশন কী লাগবে? 2 চোখে 6/6, 6/9 পাওয়ার থাকতে হবে আই ভিশন টেস্টে। ডিস্টেন্স ভিশন 6/6 আর 6/9 হতে হবে 2 চোখে। আর উইথাউট ওয়ারিং গ্লাসেস বলছে কোনো রকম চশমা থাকলে এই পদের জন্য অ্যাপ্লাই করা যাবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নক নি, ফ্ল্যাট ফুট, varicose vein, squint in eyes, and they should possess high color vision. He or she must be good mental and bodily health, free from physical defect likely to interfere with the efficient performance of the duties. এখানে বলা হয়েছে যে ভাঙা চাটু বা পায়ের চাটালো পাতা, ধনুকের মতন পা বা টেরা দৃষ্টি বা শুধুমাত্র বা চোখ বোঝানোর অক্ষমতা বা আঙ্গুলগুলি নড়াচড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি বা অন্য কোনো শারীরিক ত্রুটি বা পায়ের শিরা কোনো রকম প্রবলেম থাকলে বা চোখে কন্ট্যাক্ট লেন্স থাকলে বা বর্ণাঢ্যতা বা কানে কম শুনতে পারলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে না। নেক্সট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। এই পদের জন্য যে কটা স্টেপের মাধ্যমে নিয়োগ হবে, প্রথম স্টেপ হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটাকে বলা থেকে পিইটি, 3 নম্বর হচ্ছে ডকুমেন্টেশন। সেকেন্ড স্টেপ পার করে যখন ডকুমেন্টেশন হবে সেক্ষেত্রে অরিজিনাল যেসব ডকুমেন্টগুলো থাকবে সেগুলোকে শো করতে হবে। সে অ্যাডমিট কার্ড হোক, কাস্ট সার্টিফিকেট হোক, যার ওবিসি সার্টিফিকেট আছে ওবিসি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট থাকলে এসসি সার্টিফিকেট, আদার্স মার্কশিট সার্টিফিকেট, সব অরিজিনাল ডকুমেন্ট শো করতে হবে। 4 নম্বর স্টেপ হচ্ছে টেট টেস্ট। টেট টেস্টগুলো কি? যে পদের জন্য অ্যাপ্লাই করবে, মনে করো কেউ বারবার পদের জন্য অ্যাপ্লাই করেছে, সেই ক্ষেত্রে তাকে সেই টেটের বেলায় চুল ও দাড়ি কাটা আর যাবতীয় সরঞ্জাম ব্যবহারের দক্ষতা দেখা হবে। আবার মনে করো কেউ কুক টেটের বেলায় অ্যাপ্লাই করেছে, তার ক্ষেত্রে 100 লোকের জন্য রুটি, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম রান্নার দক্ষতা দেখা হবে। আবার সুইপার পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে দেখা হবে বাথরুম, নর্দমা পরিষ্কার করার দক্ষতা কতটা আছে সেগুলো টেস্ট নেওয়া হবে। 5 নম্বর স্টেপ হচ্ছে রিটেন এক্সাম হবে। 5 নম্বর স্টেপে হবে রিটেন এক্সাম, যেটা ওমেয়ার শিটেও হতে পারে অথবা কম্পিউটার সিবিটি বেসড টেস্ট হবে। আর এটা ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজেই এক্সামটা হবে। আর 6 স্টেপ হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। লাস্ট স্টেপ হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, সবার শেষে মেডিকেল এক্সামিনেশন হবে। নেক্সট হচ্ছে ওমেয়ার সিবিটি এক্সাম প্যাটার্ন। কম্পিউটার বেসড যে এক্সামটা হবে সেখানে টোটাল মার্কস থাকবে হচ্ছে 100 নম্বর। 100 নম্বরের কোশ্চেন হবে। টোটাল কোশ্চেন থাকবে কত? 100টা প্রশ্ন থাকবে। সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা, 120 মিনিট সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। আর কোন কোন ভাষায় এই পরীক্ষাটা হবে? ইংলিশ এবং হিন্দিতে এর এক্সামটা হবে।
আর কোন কোন বিষয়ের উপর এই পরীক্ষাটা হবে? এক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল নলেজ থাকবে, নলেজ অফ এলিমেন্টারি থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড থাকবে, এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্ন থাকবে, আর বেসিক নলেজ অফ হিন্দি অবলিক ইংলিশের বেসিক নলেজ থাকতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস। এখানে যে টোটাল ভ্যাকেন্সিটা বেরিয়েছে 1161 যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। মেল ফিমেল ক্যান্ডিডেট, ইএসএম, এক্স সার্ভিসম্যান কত পোস্ট আছে, মেল ক্যান্ডিডেট কতগুলো পোস্ট আছে, ফিমেল ক্যান্ডিডেট কতগুলো পোস্ট আছে। ফার্স্ট আসে কুকে মেল ক্যান্ডিডেট হচ্ছে 400 ভ্যাকেন্সি রয়েছে, ফিমেলে রয়েছে 44 মানে 44টা ভ্যাকেন্সি রয়েছে, এক্স সার্ভিসম্যানে 49 49টি ভ্যাকেন্সি রয়েছে, কবলারে 7টি ভ্যাকেন্সি রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে, আর ইএসএম এক্স সার্ভিসম্যানের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। টেলরে মেল ক্যান্ডিডেট ছেলেদের জন্য রয়েছে 19টি ভ্যাকেন্সি, মেয়েদের জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি, এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি। বারবারে ছেলেদের জন্য রয়েছে 163টি ভ্যাকেন্সি, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 17টি ভ্যাকেন্সি, এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 19টি ভ্যাকেন্সি। ওয়াশারম্যান পদে ছেলেদের জন্য রয়েছে 212টি ভ্যাকেন্সি, মেয়েদের জন্য রয়েছে 24টি ভ্যাকেন্সি, আর এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 26টি ভ্যাকেন্সি। আর সুইপার পোস্টের জন্য মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 14টি, আর ছেলেদের জন্য রয়েছে 123টি, আর এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 15টি। আর পেইন্টার পদে ছেলেদের জন্য রয়েছে 2টি ভ্যাকেন্সি, মেয়েদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, আর এক্স সার্ভিসম্যানের কোনো ভ্যাকেন্সি নেই। ওয়েল্ডারও মেল ভ্যাকেন্সি রয়েছে 1টি, ছেলেদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টি, মেয়েদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই, এক্স সার্ভিসম্যানের কোনো ভ্যাকেন্সি নেই। কার্পেন্টারে ছেলেদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 7টি, মেয়েদের জন্য রয়েছে 1টি, এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 1টি। আর ইলেকট্রিশিয়ান পদে মেল ক্যান্ডিডেট ছেলেদের জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। আর গার্ডেনার পদে মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। আর চার্জ মেকানিক পদে ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য 1টি, ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। আর এমপি অ্যাটেন্ডেন্ট পদে মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 2টি পদ, আর মানে ছেলেদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, আর মেয়েদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই, এক্স সার্ভিসম্যানের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই। এইভাবে টোটাল শূন্য পদ হচ্ছে 1161টি শূন্য পদে নিয়োগ হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে ফলোয়িং ডকুমেন্টস ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এই পোস্টের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোকে আমরা ডিটেলসে বলেছি, বা কি কি জিনিসপত্রগুলো লাগবে সেগুলো ডিটেলসে বলা হয়েছে। আর কোন ওয়েবসাইটে গিয়ে এর জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে মেনশন করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সিআইএসএফের, সেটা হচ্ছে https://cifrt.cisf.government.in এই পদে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবার অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট লাগবে হচ্ছে ভ্যালিড একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই দুটো দিয়ে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এগুলো একদম সঠিক থাকতে হবে, কারণ পরবর্তীকালে এগুলোর মধ্যেই অ্যাডমিট কার্ডের বা আদার্স কোনো পরিবর্তন হলে পরে সেই মেসেজ তোমরা এই মেল আইডিতে বা মোবাইল নাম্বারে মেসেজ আসবে। আর লাগবে কি রিসেন্ট স্ক্যান করা কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, স্ক্যান করা জেপিজি ফরম্যাটে করতে হবে স্ক্যানটা, আর সাইজ হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, আর ডাইমেনশনটা হতে হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, মানে 3.5 সেন্টিমিটার হতে হবে চওড়াটা, আর হাইট লম্বায় হতে হবে 4.5 সেন্টিমিটার। আর ফটো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, পরিষ্কার যেন মুখ টুকগুলো পরিষ্কার বোঝা যায়, আর নট মোর দ্যান 3 মান্থস ওল্ড, 3 মাসের বেশি যেন পুরনো না হয় ফটো। 3 নম্বর হচ্ছে স্ক্যান সিগনেচার, একটা হোয়াইট পেজে ব্ল্যাক পেনে সিগনেচার করে সেটাকে স্ক্যান করতে হবে, সেটাও জেপিজি ফরম্যাটে করতে হবে, এবং সেটার সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, এবং হাইট সাইজটা ডাইমেনশনটা হতে হবে 4 ইন্টু 2 সেন্টিমিটার।
আর লাস্ট হচ্ছে আপলোডিং ডকুমেন্ট, আদার্স কোনো যেসব ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে সেগুলোকে পিডিএফ ফরম্যাটে করে নিয়ে 1 MBর মধ্যে স্ক্যান করতে হবে। 1 MBর বেশি যেন না হয়, 1 MBর মধ্যে স্ক্যান করতে হবে পিডিএফ ফরম্যাটে। যেরকম কাস্ট সার্টিফিকেট বা যদি বার্থ সার্টিফিকেট লাগবে মানে ডেট অফ বার্থের প্রুফ, সেক্ষেত্রে এই ফরম্যাটে যেতে হবে। পিডিএফ ফরম্যাটে গিয়ে সেটাকে স্ক্যান করতে হবে এবং সেটা যেন 1 MBর বেশি যেন না হয়। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি কাকে কত দিতে হবে? জেনারেল কাস্ট, EWS আর OBC ক্যান্ডিডেটদের জন্য লাগবে হচ্ছে 100 টাকা। আর যারা SC ST এক্স সার্ভিসম্যান ESM বা ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কোনো ফিস লাগবে না, টোটালটাই এক্সামটেড। আর এই অনলাইন অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে, অনলাইন পেমেন্টের করতে হবে, সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক বা ডেবিট কার্ডের মাধ্যমে বা রুপে কার্ডের মাধ্যমে বা অথবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আর যারা অনলাইন পেমেন্ট করতে পারবে না সেই ক্ষেত্রে ক্যাশে কীভাবে পেমেন্ট করা যাবে? SBI ব্রাঞ্চের SBI চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 3/4/2025 পর্যন্ত সময় থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে অ্যাবাভ ডিটেলস মেনশন ফ্রম অফিসিয়াল শর্ট নোটিস, এখানে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা যে এখানে ডিটেলসটা দিয়েছি টোটালটাই অফিসিয়াল ওয়েবসাইটের যে শর্ট নোটিস দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে করে আমরা এখানে টোটাল ডিটেলসটা প্রদান করেছি। পরবর্তীকালে যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানাবো। এর জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থাকো আর হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে অ্যাটাচ থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে তোমরা আমাদের সঙ্গে অ্যাটাচ থাকো। কোনো রকম পরিবর্তন হলে অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমস্ত কাজের পরীক্ষা এবং স্কিল ট্রেনিং কোর্সের সঠিক তথ্য সম্পূর্ণ খবর নিয়মিত পেতে